সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ, আর আপনারা দেখছেন সেরা বাঙালির সেরা চ্যানেল বেটার বাঙালি। তো আজ থেকে বেশ কয়েক বছর আগে একটা সুপারহিট বলিউডের সিনেমা এসেছিল। সিনেমাটার নাম ছিল খিলাড়ি 786, আর সেই সিনেমার হিরো ছিল আমাদের অক্ষয় কুমার স্যার। আর সেই সিনেমারই একটা সুপারহিট গান ছিল, যে গানটার নাম ছিল যে লং ড্রাইভ বলে। গানটা এখন আর আমি গাইছি না, তাহলে একটা কপিরাইটের ব্যাপার চলে আসবে। তো সেই হিসেবে তো জাস্ট বলে দিচ্ছি, গানটার নাম ছিল লং ড্রাইভ। আর সেই গানটা খুব সুন্দর, গানটা যেখানে শুটিং হয়েছিল। তো আমাদের আজকের ব্লগটা স্পেশালি সেই শুটিং এর যে লোকেশনটা ছিল সেই গানটার, সম্পূর্ণ সেই লোকেশনটার উপর আজকের ব্লগটা আমাদের হতে চলেছে। তো ব্লগটা হবে খুবই ইন্টারেস্টিং আর খুব সুন্দর সেই জায়গাটা। আর সেই জায়গাটা হচ্ছে দুবাই থেকে মোটামুটি 130 কিলোমিটার দূরে সেই জায়গাটা অবস্থিত, যেটার নাম হচ্ছে হাত্তা। তো সেই সিনেমার সেই গানটাতে দেখানো হয়েছিল যে আমাদের সেই সিনেমার হিরো অক্ষয় কুমার স্যার তার হিরোইনকে নিয়ে একটা লং ড্রাইভে বার হয়েছিল একটা 786 নম্বরের ফেরারি কার্ডে। তো আজকে আমাদের কাছে সেই 786 নম্বরের ফেরারি কার্ড তো নেই, কিন্তু আমাদের কাছে এই যে দুবাই সরকারের যে হাট্টা এক্সপ্রেস বাসটা আছে, 3 করোড় টাকার, প্রায় 3 করোড় টাকার উপর দাম এই বাসটার। তো সেই বাসে করে আজ আমরা সেই শুটিং এর লোকেশনে গিয়ে পৌঁছাবো। আর কত সুন্দর সেই লোকেশনটা, আর এই যে বাসটা কেমন, দুবাই সরকারের যে ভলভো বাসটা আছে 3 করোড় টাকার বাস, সেই বাসটা কেমন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যেতে যেতে রাস্তাগুলো যে আসবে, সেই রাস্তাটা খুবই অসাধারণ রাস্তা, 130 কিলোমিটার রাস্তা, সম্পূর্ণ মরুভূমির ওপর দিয়ে, আর সম্পূর্ণ মোটামুটি পাহাড় টাহাড় আছে। দুবাই শহর থেকে একদম ভিড় ভাট্টা ছেড়ে আছে, আর পুরো মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা আছে। খুব সুন্দর একটা লোকেশন। যদি গানটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আবার অনেকেই হয়তো দেখেননি। যারা দেখেননি একবার শুনে নেবেন, ইউটিউবে সার্চ করে লং ড্রাইভ বলে লিখলেই চলে আসবে, গানটার নাম হচ্ছে লং ড্রাইভ। তো সেখানে যাব আর সম্পূর্ণ দেখাবো। আর খুব সুন্দর একটা জায়গা, যেটা এখন দুবাই সরকার খুবই প্রমোট করছে, চাইছে যে দুবাই সরকার চাইছে যে ওখানে টুরিস্ট আসুক। তো সেই হিসেবে খুবই প্রমোট করছে। আর আমিও বলবো যারা দুবাই আছেন তারা অবশ্যই একবার যাবেন, আর যারা দুবাই ট্যুর প্ল্যান করছেন তারাও যাবেন। তো এই ভিডিওটার মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন যে কিভাবে আপনি সস্তায় হাটটায় পৌঁছাতে পারবেন। তো হাটটায় পৌঁছাবার জন্য প্রথমেই আপনাকে কি করতে হবে, আপনি আশেপাশে যেখানেই হোটেল নিয়ে থাকুন না কেন, আপনাকে মোটামুটি আপনি চলে আসবেন যে দুবাই মল আছে, দুবাই মলে চলে আসবেন। দুবাই মলের যে এন্ট্রেন্স 1 আছে সেখান থেকে এসে মোটামুটি হাট্টার বাস পেয়ে যাবেন। কিছুটা এই ধরনের এই যে বাসটা আছে হাট্টা এক্সপ্রেস, আমি দেখাচ্ছি। আর এছাড়া যারা মেট্রো করে আসবেন, তারা মেট্রো করে এসে দুবাই মল মেট্রো স্টেশনে নামবেন। তারপরে স্টেশন থেকে বাইরে এসেই দুবাই মলের সাইডে এক্সিট করে এসেই দেখবেন F13 বাস আছে। F13 বাসে চাপবেন, বাসে চেপে একদম সিধে হাট্টা এক্সপ্রেসের এই যে এইখানে এই বাস স্ট্যান্ডটাতে, এই বাস টার্মিনালটাতে চলে আসতে পারবেন। তো এখান থেকে এসে মোটামুটি হাট্টার বাস পেয়ে যাবেন। হাট্টার বাস এখান থেকে 25 দিরহাম মতো কাটে। আপনার কাছে একটা নোল কার্ড থাকতে হবে। এই যে আমি আগের ভিডিওতেও দেখেছি, এই নোল কার্ডটার কিন্তু বিরাট কাজ। যারা দুবাই ভ্রমণ করতে চাইছেন তারা অবশ্যই এই নোল কার্ডটা আগে এসে নিয়ে নেবেন, কারণ এটা থাকলে আপনার খুবই সস্তায় ভ্রমণ হবে। তো এই নোল কার্ডটা ব্যালেন্স রেখে দেবেন। আর এখানে বাসে 25 দিরহাম জাস্ট কেটে নেবে। 25 দিরহামে আপনি 130 কিলোমিটার রাস্তা চলে যেতে পারবেন, হাট্টার মতো একটা খুব সুন্দর জায়গায়, খুব সুন্দর একটা লোকেশনে। আবার আসার সময় 25 দিরহাম। তো সম্পূর্ণ মোটামুটি কি থাকছে না থাকছে ট্রিপটা সবটাই আমি শেয়ার করে দেবো। পারলে একটা ভিডিও করে দেবো, আর যদি একটা ভিডিও না হয়, একটা ভিডিও খুব বড় হয়ে যাবে। তো সেই হিসেবে একটা ভিডিও না হয়, যদি আমি চেষ্টা করব 2-3টে ভিডিও করার পার্ট পার্ট করে। যদি 2-3টে ভিডিও করে থাকি, পুরো সিরিজটা দেখে নেবেন। আর যদি একটা ভিডিও করে থাকি, এই ভিডিওটা পুরো সম্পূর্ণ করে থাকি, তাহলে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। আশা করছি ভালোই লাগবে, কারণ ভিডিওটাই আমি ফুল ইনফরমেশন দেবো, সেই হিসেবে হয়তো একটু বড় হতে পারে সেই কারণে। তো দেখাচ্ছি বাসটা, দেখুন এই যে খুব সুন্দর একটা বাস, ভলভোর যে ভলভো বাস আছে SC5 বাসটা, খুব সুন্দর বাস। এই যে কিছুটা এরম দেখাচ্ছি আমি, এখানে পুরো হাটটার লোগো মারা আছে। এই যে দেখুন পুরো ভালো করে সাজানো আছে। এই সাইডে আরবিক ভাষাতে লেখা আছে, আর ওই সাইডে ইংলিশে লেখা আছে। তো আমি দেখাচ্ছি ওইদিকে গিয়ে। আর খুব সুন্দর বাসটা, এই যে দেখুন। তো এই যে খুব সুন্দর বাসটা, আর এই বাসটা ছাড়ে মোটামুটি প্রত্যেক 2 ঘন্টা ছাড়া ছাড়া, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত বাসটা ছাড়ে। আর প্রত্যেক 2 ঘন্টা ছাড়া ছাড়া ছাড়ে। 7টার বাসটা অলরেডি চলে গেছে, আমরা পাইনি, অত সকালে আসতে পারিনি। তাই আমরা এখন 9টার বাসটা ধরবো, তার জন্য এখন অপেক্ষা করছি। আর এখন এখানে বাজে 8টা 15। তো এখানে অপেক্ষা করব 9টার সময় যে বাসটা ছাড়বে, তো সেই বাসটা ধরেই আমরা যাব। আর মোটামুটি বাসে ওঠার পর যা কিছু আসছে রাস্তায়, যা কিছু আসবে, কেমন লোকেশন, কিভাবে যাচ্ছি, সবকিছুই আমি কিভাবে কার্ডটাকে পাঞ্চ করতে হবে সবকিছুই শেয়ার করব। তো
তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আর খুবই ইন্টারেস্টিং হবে। তো আবার দেখা হচ্ছে বাসটায় যখন উঠবো তখন। তো এই যে আমাদের বাসের টাইম হয়ে গেছে, এখন মোটামুটি 8:30 বাজছে, আর বাসের যে গেট খুলে দিয়েছে। তো এবার আমরা বাসে উঠে যাবো পাঞ্চিং করে, আর বাসের ভিতরটা দেখাচ্ছি কেমন, চলুন দেখে নেবেন। চলুন এবার 3 করোড় টাকার বাস ফ্রিতে, মানে 25 দিরামে চাপছি, ফ্রিতে নেই 25 দিরামে চাপছি। তো চলুন ভেতরটা দেখাচ্ছি। আর ঢুকেই প্রথমেই একদম এই যে একটা পাঞ্চিং নল কার্ড পাঞ্চিং করার জন্য একটা মেশিন আছে, এখানে পাঞ্চিং করে দেবে। পাঞ্চিং করলেই 25 দিরাম কেটে নিয়েছে। তারপর বাসে উঠে পড়েছি। তো এই যে বাসটা পুরো এখন অন্ধকার আছে, লাইটটা এটা এখনো জ্বলেনি কিছু, লাইটটা জ্বললে আমি বাকিটা আবার শেয়ার করছি। আর ভেতরটা কিছুটা এরকম পুরো লম্বা একদম, আর ডবল ডবল সিট আছে, মানে 2x2 সিট আছে, আর লম্বা একদম বাস। তো লাইট চাললে আবার বাকিটা শেয়ার করছি আর দেখাচ্ছি কেমন কি। আর যেতে যেতে যা কিছু করবো সবই দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগে। তো এই যে 1.5 ঘন্টা হয়ে গেল প্রায় আমাদের বাস ছেড়েছে, আর এখন আমি পুরো বাসের মানে সামনেটাতে দাঁড়িয়ে আছি, আর আমাদের বাস যাচ্ছে। আর হাতটা এখন ঢুকবো ঢুকবো আমরা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি প্রায় চলেই এসেছি। আর ভিউটা এখান থেকে এত সুন্দর দেখা যাচ্ছে, মানে কি বলবো, জাস্ট অ্যামেজিং একদম, মানে বলার কথা নেই, এত সুন্দর ভিউ। আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। আর এই যে বাসটা কিছুটা এই ধরেন না, এই যে চালাচ্ছে আর কি। আর এই যে ভিউটা খালি দেখুন কত সুন্দর, অসাধারণ ভিউ। এই যে একটা যে পাহাড় গুলো সব দেখা যাচ্ছে, আর ব্যাপক লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি পুরো সামনেটাতে, আর সামনে থেকে ভিউটা কিছুটা এই ধরনের। তো আমি পিছনের সিটে ছিলাম আর কি, ওখান থেকে ক্যামেরাটাতে করতে যাচ্ছিলাম, আমাকে ডাকলে বললো সামনে থেকে এখান থেকে ভিডিও করো। সেই হিসেবে আমি এখানে এলাম, এসে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন করছি। আর এত সুন্দর ভিউ, মানে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে একদম, যাকে বলে অসাধারণ লাগছে। আমি একদম পুরো মানে একদম সামনেটাতে দাঁড়িয়ে আছি, এই যে বাসের পুরো সামনেটাতে। আর এখান থেকে ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি। বসে থাকতে আর ইচ্ছা গেল না, তো বসে থাকার থেকে এখানে থাকায় ভালো মনে করলাম সেই হিসেবে। হাতটার এই পাহাড় গুলো দেখার পর আমার সিকিমের কথা মনে পড়ে যাচ্ছে, খুব সুন্দর, মানে সিকিম কিছুটা এই ধরনের, বা লাদাখ টাদাখ, লাদাখ কিছুটা এই ধরনের। তো সেম সেম লাদাখের কথা বা সিকিমের কথা মনে পড়ছে, সেম লাদাখের মতো। এখন রাস্তা খুব সুন্দর, এত সুন্দর স্মুথ রাস্তা, আর পাহাড় গুলো এত সুন্দর, এখন সূর্যটা পুরো উপর থেকে পড়ছে, ব্যাপক লাগছে। এই যে, তো এখানে এগুলো শেয়ার করছি যেতে যেতে, আর বাকিটা আবার ওখানে গিয়ে পৌঁছে এখনো মোটামুটি 0.5 ঘন্টা মতো লাগবে আমাদের। এখন সবে বাজছে 10টা 20, আর আমরা মোটামুটি পৌঁছাবো ওখানে 10টা 50-এ। তো এখনো আগে অনেক কিছুই আমাদের দেখতে বাকি আছে। তো যা পড়বে মোটামুটি আমি সবটাই দেখাবো, এখন দেখাইনি সেরকম কিছু ছিল না, মানে মরুভূমি ছিল খালি, মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছিল, আর আমরা পিছনে সিট ছিল। তো সেই হিসেবে কিছু শেয়ার করতে পারিনি, এখন এসে এই দিকটা এসে শেয়ার করছি সব। আগে যা কিছু পড়বে সবকিছুই দেখাবো, সবকিছু দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে ভিডিওটা খুব, আর খুবই এনজয় হবে। এই যে মোটামুটি আমরা 1 ঘন্টা 50 মিনিট পর মোটামুটি চলে যাচ্ছি, 7টাতে আমরা কমপ্লিট করবি। আর এখান থেকে আর 10 মিনিট পরেই আমরা নেমে পড়বো। তারপর আবার ওখান থেকে একটা ছোট গাড়ি পাওয়া যাবে, ছোট গাড়িটা করে পুরোটা আমরা ঘুরবো। কিছু কিছু জায়গাগুলো যেগুলো বাকি থাকবে, বড় বাসটা যেখানে আর কি যেতে পারবে না, সেখানে ছোট গাড়িটার মাধ্যমে যেগুলো ঘুরবো আর কি। ড্যাম ট্যাম যেগুলো আছে, পাহাড়ে টাহাড়ে একটু উপরে উঠার যেগুলো আর কি, ওগুলো ছোট গাড়ি থেকে ঘুরতে হবে, এরকম সিচুয়েশন। আর দেখতে খুব সুন্দর, আমি এনজয় করতে এলাম সত্যি বলতে। একদম সে মানে ভুলে গেছি যে আমি দুবাই আছি বলে, মনে হচ্ছিল যে লাদাখে টাদাখে আসছি আমি কোথাও, এরকম সব ফিল হচ্ছিল। তো দুবাইয়ের কথা আমি পুরো এখন মাইন্ড থেকে আমার ঘটে গেছে। আর খুব সুন্দর রাস্তা, তো কত সুন্দর আমি শেয়ার করলাম, দেখলেন কত সুন্দর। আগে যা কিছু আসবে আরো সবকিছু ডিটেলস একদম শেয়ার করবো, ভিডিও লম্বা হচ্ছে কোনো মুশকিল নেই, ঠিক আছে। আর খুব সুন্দর এখানটা, একদম ব্যবস্থিত পরিবেশ, একদম সুন্দর, খুব সুন্দর পরিবেশ আর কি, খুবই সুন্দর পরিবেশ। না এলে বোঝা যাবে না। যারা দুবাই আছেন তাদেরকে বলবো যে দুবাই খাজা, দুবাই সারিজাটা যারা আছেন আশেপাশে, তারা একবার অন্তত একবার এসে ঘুরে যাবে। এই 25 যে 8টি এর বাস আছে, 8টি এর বাসে খুবই খুব সুন্দর বাস। আর তাছাড়া গাড়ি করে হলে গাড়ি করে আসতে পারেন, অসুবিধা নেই। আর যারা দুবাই ট্যুর প্ল্যান করছেন তারা অবশ্যই আসবেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, আমি বলে দিচ্ছি। একবার এসে নিশ্চয়ই ঘুরে নেবেন, তাহলে খুব ভালো লাগবে। আর যখন আসবেন এখানে আমার কথা নিশ্চয়ই মনে পড়বে, যদি এই ভিডিওটা দেখে আসেন তাহলে আমার কথা এখানে এসে মনে পড়বেই পড়বে, যে হ্যাঁ বলেছিল, ঠিকই বলেছিল, এরকম ব্যাপার। আর দেখুন কত সুন্দর সাজানো এখানে রোড গুলো, আশেপাশে খেজুরের গাছ আছে, খেজুর বাগান টাইপ, গাছপালায় ভর্তি একদম। আর খুব সুন্দর, পাহাড় গুলো তো অসাধারণ লাগছে। ওই যে ওখানে দেখুন একটা বাংলো টাইপের আছে ছোট।
আর আমি তো প্রায় মোটামুটি আধ ঘন্টার উপর হয়ে গেল, আমি মানে বসে নিবো, সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে যেতেই ভালো ভালো লাগছে, আমার মনে হচ্ছে দাঁড়িয়ে আমি ঠিক আছি এরকম মনে হচ্ছে। তো খুব সুন্দর, আর বসবো না আমি, খুবই ভালো লাগছে। এই যে এখানে লেখা আছে হাট্টা ভিলেজ, হাট্টা হেরিটেজ ক্যাম্প, সবকিছু এখানে দেওয়া ছিল বোর্ডে, সবকিছু বলা আছে। এইদিকে চাষ টাস হচ্ছে, এই যে এগ্রিকালচারের ফার্ম আছে এই সাইডে অনেক, এই যে অনেক কিছু চাষ হচ্ছে এদিকে, কপি চাষ হচ্ছে, বাঁধাকপি, এখান থেকে দেখা যাচ্ছে বাস থেকে। বাকি খেজুর গাছ আছে, অনেক গাছপালা আছে, এই যে অনেক কিছু চাষ হচ্ছে। আর এই দিক থেকে পাশ থেকে ভিউটা কিছুটা এরম, মানে শুধুই পাহাড়। এখানে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট আছে ছোট ছোট, এই যে গ্রোসারি আছে, স্যালুন ট্যালুন সবকিছুই আছে। এটাকে টাউন টাইপের আর কি হাতটা। তো এই যে এখন আমরা যেখানে আছি এখান থেকে সিধে ওমানের বর্ডার, এটা এই যে সামনেই আছে, আমি দেখাচ্ছি। তো এখান থেকে ওমান মোটামুটি 20 কিলোমিটার রাস্তা এইখান থেকে, পুরো এখন ওমানের বর্ডারে চলে আসছি, এই যে আমি দেখাচ্ছি ওই যে সামনে। এখানে এখানে দেওয়া আছে হাট্টা ড্যাম, হাট্টা হেরিটেজ ভিলেজ, সব ডিটেলস দেওয়া আছে এই যে। আর বাকি এখান থেকে যেখানে দেওয়া আছে হ্যাশট্যাগ ভিজিট হাট্টা, খুব সুন্দর একটা হ্যাশট্যাগ লাগানো আছে সামনে, খুব সুন্দর লোকেশনটা। আর এইখান থেকে সিধে ওমান 20 কিলোমিটার, মানে 20 কিলোমিটার আর কি। আর বাসে মোটামুটি অনেক প্যাসেঞ্জার আছে, মোটামুটি হয়ে যাবে 15 জন মতো হয়ে যাবে বাসটাতে। এখন এটা সেকেন্ড বাস আর কি, এর আগে একটা বাস এসেছিল 7টার সময়, আর এটা 9টার বাসটা। তো সেই হিসেবে প্যাসেঞ্জার মোটামুটি আছে, খুব বেশি নেই, 10-15 জন মতো আছে। ফাঁকা ফাঁকা বড় বাস, পুরো একদম খালি, আমরা আরামসে এসেছি, কোনো ভিড় ভাট্টা বেশি নেই। আর এখানেও মোটামুটি পাবলিক ভালোই আছে, এই যে। তো এই যে ফাইনালি আমরা নেমে পড়লাম হাতটায়। আর হাতটার যে বাসটা ছিল, এই যে বাসটা এরকম, আর দুটো গেট আছে এখান থেকে, ছোট বড় একটা খুব সুন্দর গেট আছে একদম নিচেতে, আর ওইদিকে একটা গেট ছিল। তো হাতটা এসে গেছি, আর এইখান থেকে এবার আমাদের ছোট গাড়ি আছে, তো ছোট গাড়ি করে যেতে হবে। তো ছোট গাড়িটা মোটামুটি আধ ঘন্টা ছাড়া ছাড়া আছে, এখন বাজছে 10 মিনিট বাকি আছে 11টা বাজতে। তো 11টার সময় একটা ছোট গাড়ি আছে, তারপর আবার 11:30টায়। তো আমরা 11টার যে ছোট গাড়িটা আছে ওইটা ধরবো। তার জন্য আগে প্রথমে এখানে ওয়াশরুম আছে, এখানে ফ্রেশ হয়ে নেবো, তারপর আবার ওইটাই করে যাবো আর কি। তো এরকম ব্যাপার। আর এইখানটা এই যে বাস স্ট্যান্ডটা কিছুটা এই ধরনের, আর এখান থেকে আরো বাস আছে এখানে লোকাল গুলো ঘোরার জন্য, এগুলো ওই বাসে করে ঘুরতে হবে। তো এই যে এই ছোট গাড়িটা করে আবার আমরা বাকি জায়গাগুলো ঘুরবো। তো এই বাসটা এখন চেপে পড়বো। আর হাতটাটা খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ জায়গা, একদম এসে মানে মাইন্ড একদম পুরো ফ্রি জায়গা বলে। তো এখানেও সেম সেম সিস্টেম, পাঞ্চিং করে নিতে হবে, এই যে পাঞ্চিংটা করে এখানে সামনে বসে পড়েছি। তো এই যে আমরা এখানে এখন নেমে পড়েছি, আবার যে দ্বিতীয় বাসটা আমরা চেপেছিলাম সেই বাসটা থেকে মোটামুটি মিনিট 10 এসে আমাদের ঘরে নামিয়ে দিয়েছে। আর এখানে আছে কিছু হাট্টা ওয়াডি বলে একটা কিছু আছে, তো এখানে এখন আমরা যাব। তো এই ভিডিওটা আর বেশি লম্বা করছি না, অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে পার্ট পার্ট করেই করে দেবো, তাহলে দেখারও সুবিধা হবে, একটা ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে। এখানে অনেকটাই ঘোরার আছে, আজকে সারাদিন যেহেতু ঘুরবো। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর পরের ভিডিওটা নিশ্চয়ই দেখবেন। আমাদের হাট্টা সিরিজের কমপ্লিট সব ব্লগগুলোই দেখবেন, তাহলেই পুরোটা ডিটেলস পেয়ে যাবেন। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আর এখন আমি নিয়ে নিচ্ছি বিদায়। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।